আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 58 পৃষ্ঠা প্রশিক্ষণ কিতাব থেকে বের করেছি। আমরা এখানে আমরের বহস পড়ব। তো এখানে আমরের অন্যান্য কিতাবে আমর মারুফের বহস দেওয়া হয়েছে 3টা। আমর গায়েব মারুফ, আমর হাজের মারুফ, আমর মুতাকাল্লিম মারুফ। তো এই 3টা বহসকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে একটি বহসে লেখা হয়েছে আমাদের প্রশিক্ষণ কিতাবে আমর মারুফ। এই আমর মারুফের মধ্যে 14টি সিগা রয়েছে। 14টি সিগার মধ্যে প্রথম 6টি আমর গায়েব মারুফের, পরের 6টি আমর হাজের মারুফের, পরের 2টি আমর মুতাকাল্লিম মারুফের। তাহলে এখানে আমর মারুফের মধ্যে কয়টি বহস রয়েছে? 3টি বহস। আমর গায়েব মারুফ, আমর হাজের মারুফ, আমর মুতাকাল্লিম মারুফ, 3টি বহস। এরপরে আসে আমর মাজহুল। পরের লাইন আমর মাজহুল, এখানেও 3টি বহস একসাথে বলা হয়েছে। প্রথম 6টি যে সিগা, এটা হচ্ছে আমর গায়েব মাজহুল, পরের 6টি আমর হাজির মাজহুল, পরের 2টি আমর মুতাকাল্লিম মাজহুল। তাহলে এখানে আমরা কয়টি বহস পেলাম? প্রথম লাইনে 3টি বহস, দ্বিতীয় লাইনে 3টি বহস। আমাদের এই 3টি বহসকে একসাথে লেখার কারণে একটি বহস হয়েছে আমর মারুফ, এবং 3টি বহসকে মাজহুলের 3টি বহসকে একসাথে লেখার কারণে আমর মাজহুল একটি বহস হয়েছে। তো এখন আসি আমরা এই যে 6টি বহস আমরা 2টা মাধ্যমে পড়লাম, 2 লাইনের মধ্যে। আমার মারুফের মধ্যে 3টি বহস, আমার মাজহুলে 3টি বহস। তাহলে এখন এই 6টি বহসের নিয়ম কানুন আমরা শিখব। তো 6টি বহসের নিয়ম কানুন কেমনে শিখব? তো শেখার জন্য আমরা দেখি এই আমর হাজির মারুফ যেটা রয়েছে, এই আমর হাজির মারুফের নিয়মটা ভিন্ন। আর আমর হাজির মারুফ ছাড়া যে বাকি 5টি বহস রয়েছে, অর্থাৎ আমর মারুফের মধ্যে আমর গায়েব মারুফ, আমর মুতাকাল্লিম মারুফ, আমর হাজির আমর গায়েব মাজহুল, আমর হাজির মাজহুল, আমর মুতাকাল্লিম মাজহুল। তো এই 5টি বহস নিয়ম হচ্ছে একটি, আর আমর হাজির মারুফের নিয়ম আরেকটি। তাহলে আমরা বুঝতে পারছি না পারি না যে মোট 6টি বহস 2 লাইনের মধ্যে। তো একটি বহসের নিয়ম ভিন্ন আর 5টি বহসের নিয়ম অভিন্ন। একটি বহস কোনটি? আমর হাজির মারুফ, এটা নিয়ম ভিন্ন, আর বাকি 5টি বহসের নিয়ম একরকম, আর আমর হাজির মারুফের নিয়ম আরেক রকম। তাহলে এখন আমরা 2টি নিয়ম আমরা শেখার জন্য আমাদের প্রশিক্ষণ বইয়ের 16 নম্বর পৃষ্ঠা বের করি। তো 16 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 4র্থ পাঠ আমর নাহি এর সকল বহস পড়ার পদ্ধতি। জেনে রেখো আমরের বহস মোট 6টি। তাহলে আমরা 6টি বহস তো বুঝতে পারছি, 6টি কোন কোন বহস। তো এখন 6টি বহস থেকে আমি বলছিলাম যে আমর হাজির মারুফের নিয়ম ভিন্ন আর বাকি 5টি বহসের নিয়ম অভিন্ন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা আমর হাজির মারুফের নিয়ম আছে, আমর হাজির মারুফের গঠন প্রণালী। তো এখানে নিয়মটা পড়ি আমরা। মুজারের আলামত বিলুপ্ত করার পরে দেখতে হবে যে আলামতে আইন কালিমাতে জবর না জের না পেশ। অর্থাৎ মুজারের আলামত মানে তাফআলু, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগাটা কি? তাফআলু। মুজারের মারুফের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগাটা তাফআলু। তো এখন তাফআলু থেকে যদি আমি তা বিলুপ্ত করে দিই, তাহলে এখন আইন কালিমায় জবর হইতে পারে, জের হইতে পারে, পেশও হইতে পারে। তাফআলু যদি হয় তাহলে আইন কালিমা জবর, তাদরিবু যদি হয় তাহলে আইন কালিমা জের, তানসুরু যদি হয় তাহলে আইন কালিমা কি থাকবে? পেশ থাকবে। তাহলে এখানে বলতেছে 1 নম্বর, যদি আইন কালিমাতে জবর বা জের থাকে তাহলে আইন কালিমা জবর বা জের 2 ভাবে হয়। যেমন আইন কালিমা জবর তাফআলু, আইন কালিমা জের তাদরিবু। তো তাদরিবু হোক বা তাফআলু হোক, এই 2টি শব্দ যদি আইন কালিমায় জবর অথবা জের হয় তাহলে আমাদের 4টি কাজ করতে হবে আমর হাজির বানানোর জন্য। 1 নম্বর, ক শুরুতে জের যুক্ত হামজা আনতে হবে। খ লাম কালিমা সাকিন করতে হবে। গ নুনে এরাবি বিলুপ্ত করতে হবে। আর ঘ নুনে মাবনি ঠিক রাখতে হবে। তাহলে এখন আসে 6টে সিগা। মোট 6টে সিগার মধ্যে প্রথমে জের যুক্ত হামজা নিয়ে আসতে হবে 6টি সিগার মধ্যেই। আর এরপর লাম কালিমা সাকিন করতে হবে ওয়াহিদের সিগার, যেমন ইফআল, ইফআল ওয়াহিদের সিগার মধ্যে লাম কালিমা সাকিন। এবার নুন এরাবি বিলুপ্ত করতে হবে তাসনিয়া এবং জমার সিগাগুলোতে, এবং ইফআল, ইফআলা তাসনিয়া সিগাগুলোতে এবং জমার সিগাগুলোতে নুন এরাবি বিলুপ্ত করতে হবে। আর নুনে মাবনি, এটা হলো জমা মুয়ান্নাস হাজিরের যে সিগাটি রয়েছে
ওই সিগাটির মধ্যে নুনে মাবনি ঠিক রাখতে হবে, যেমন ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলনা। তো এই যে ইফআলনা এটা 6 নম্বর সিগা, জমা মুন্নাস হাজিরের সিগা, এটা মাবনির সিগা। তো এই মাবনির সিগাতে মধ্যে নুনে মাবনি ঠিক রাখতে হবে। তাহলে এই নিয়মটা কখন? যখন আনি কালিমা জবর বা জের হয়। 2 নম্বর আসে যদি আনি কালিমায় পেশ হয়, যেমন তানসুরু, তানসুরের মধ্যে আনি কালিমায় পেশ, তাহলে এখানে তা যদি বিলুপ্ত করে দিই তাহলে আনি কালিমা কি থাকবে? সদের মধ্যে পেশ থাকবে। আনি কালিমা যদি পেশ হয় তাহলে আমাদের 4টি কাজ করতে হবে। শুরুতে পেশ যুক্ত হামজা আনতে হবে, পেশ যুক্ত। আগে ছিল জের যুক্ত, আর এখন কি? পেশ যুক্ত। এরপরে খ লাম কালিমা সাকিন করতে হবে, গ নুনিয়া বিলুপ্ত করতে হবে, ঘ নুনি মাবনি ঠিক রাখতে হবে। তাহলে আমর হাজির মারুফ গঠিত হয়ে যাবে। এখন আমর হাজির মারুফ অর্থ কি? আমর হাজির অর্থ নিচে দেওয়া আছে অর্থ। আমর হাজির মারুফ অর্থ তুমি একজন পুরুষ করো। আর এখন যদি আমর হাজির মারুফ সাকিলা এবং খফিফা চলে যায় তখন অর্থ হবে তুমি একজন পুরুষ অবশ্যই অবশ্যই করো। সাকিলার মধ্যে এই অর্থ, খফিফার মধ্যেও এই একই অর্থ। তাহলে আমরা এখন একটি বহসের নিয়ম জানতে পারলাম, সেটা হচ্ছে আমর হাজির মারুফের নিয়ম। এখন আসে আমর হাজির মারুফ ছাড়া বাকি যে 5টি বহস রয়েছে, সে 5টি বহসের নিয়ম আমরা একসাথে পড়ব। তো প্রথমে আমর হাজির মাজহুল, আমরা নিচে লাইনে চলে আসে আমর হাজির মাজহুল। এরপরে আমর গায়েব মারুফ ও মাজহুল, তাহলে কয়টা হলো? 3টা বহস। এবার আমর মুতাকাল্লিম মারুফ ও মাজহুল, কয়টি হলো? 5টি বহস। তো এই 5টি বহসের নিয়ম আমরা একসাথে শিখব। তো এই 5টি বহসের নিয়ম কিভাবে পড়তে হবে? 1 নম্বর, মুজারের শুরুতে জের যুক্ত লাম নিয়ে আসতে হবে, যেমন ইয়াফআলু, ইয়াফআলুর শুরুতে লি আনতে হবে, লিয়াফআল। আর 2 নম্বর, লাম কালিমায় সাকিন দিতে হবে, লিয়াফআলু থেকে লিয়াফআল হবে। এরপরে 7টি সিগায় নুনে ইরাবি হবে না, অর্থাৎ তাসনিয়া যে সিগাগুলো রয়েছে এই সিগাগুলোর মধ্যে নুন ইরাবি বিলুপ্ত করতে হবে, যেমন লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু। আর 4 নম্বর, 2টি সিগাতে নুন মাবনি ঠিক থাকবে। তাহলে 2টি সিগা কি? নুন মাবনি যে সিগা রয়েছে এই নুন মাবনি সিগার মধ্যে, লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা। তো এখানে নুন মাবনির সিগা যত জায়গায় ব্যবহার হবে সব জায়গায় নুন মাবনির সিগার মধ্যে নুন মাবনি ঠিক রাখতে হবে। তাহলে এই 5টি বহস একসাথে গঠিত হয়ে যাবে। তাহলে এখন আসে অর্থ। হাজের মাজহুল অর্থ কি? তোমাকে যেন করা হয়। গায়েব মারুফ, সে একজন পুরুষ যেন করে। তো গায়েবের মধ্যে অর্থ করতে হবে যেন। গায়েব মাজহুল, সে একজন পুরুষকে যেন করা হয়। মুতাকাল্লিম মারুফ, আমি যেন করি। মুতাকাল্লিম মাজহুল, আমাকে যেন করা হয়। এবারে সাকিলা ও খাফিফা, এগুলোর মধ্যে যদি আসে তাহলে অর্থ কিভাবে হবে? গায়েব মারুফ যদি হয় তাহলে অর্থ হবে সে একজন পুরুষ যেন অবশ্যই অবশ্যই করে। গায়েব মাজহুল, সে একজন পুরুষকে যেন অবশ্যই অবশ্যই করা হয়। হাজের মাজহুল, তুমি একজন পুরুষকে যেন অবশ্যই অবশ্যই করা হয়। মুতাকাল্লিম মারুফ, আমি একজন পুরুষ যেন অবশ্যই অবশ্যই করি। মুতাকাল্লিম মাজহুল, আমাকে যেন অবশ্যই অবশ্যই করা হয়। তাহলে এখানে হলো 5টি বহসের নিয়ম আমাদের শেখা হলো অর্থ সহ। তো এখন এই বহসের গর্দানগুলো আমরা আগে পড়ি নাই, এখন আমরা আবার বের করি 14 নম্বর 18 নম্বর পৃষ্ঠায়। তো 18 নম্বর পৃষ্ঠা আমাদের প্রশিক্ষণ কিতাবের, দেখি আমরা আমর মারুফ। আমর মারুফের মধ্যে বলছিলাম যে আমর মারুফের মধ্যে এই লাইনের মধ্যে 3টি বহস রয়েছে। তো এখানে প্রথমে 6টা গায়েবের আমর গায়েব মারুফের, পরে 6টা আমর হাজির মারুফের, পরের 2টি আমর মুতাকাল্লিম মারুফের। আর এরপরে আমর মাজহুল। আমর মাজহুলের মধ্যে কয়টি বহস আছে? একসাথে 3টি বহস। প্রথমে যে 6টি এটা হলো আমর গায়েব মাজহুল, পরের যে 6টি আমর হাজির মাজহুল, পরের যে 2টি আমর মুতাকাল্লিম মাজহুল। তাহলে এখন আমরা গর্দানগুলো দেখি। আমর মারুফ, আমার মারুফে গর্দান দিচ্ছি আমি, আপনারা এভাবে গর্দান শিখবেন, তাহলে আপনাদের গর্দানটা শেখাটা কি হবে? সহজ হবে। লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা। তো এটা হচ্ছে গায়েবের। এবার হাজির আসি, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, লিয়াফআল, লিনাফআল। তাহলে এখানে দেখতে পেলেন যে আমর হাজির মারুফের নিয়মের মধ্যে হামজা আসবে, আর বাকি যে 5টি বহস এই 5টি বহসের মধ্যে লি আসবে। তো এখানে হামজা আসছে হাজিরের মধ্যে, আর গায়েবের মধ্যে দেখুন শুরুতেও লি, আবার মুতাকাল্লিম এখানেও লি। আবার এখন আসেন হাজির, আমর হাজিরের মধ্যে আসেন আমর হাজির, আমর মাজহুল। তো মাজহুলের মধ্যেও দেখতে পাচ্ছেন যে লি আসছে। তো মাজহুলের মধ্যে সব জায়গায় লি,
লিইউফআল, লিইউফআলা, লিইউফআলু, লিতুফআল, লিতুফআলা, লিইউফআলনা, লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা, লিউফআল, লিনুফআল। তাহলে এখানে দেখেন প্রত্যেকটি শব্দের মধ্যে লি আসছে। তাহলে আমর মারুফের 2টি বহসে লি আসছে এবং আমর মাজহুরের 3টি বহসে লি এসেছে। তাহলে মোট 5টি বহসের মধ্যে লি পাওয়া গেছে। আর একটি বহস আমর হাজের মারুফ, এটার মধ্যে হামজা পাওয়া গেছে। তো এগুলোর নিয়ম আমি আগেই কিন্তু বলে দিলাম। তো এখন আমর মারুফের 3টি বহস একসাথে পড়লাম, আমর মাজহুরের 3টি বহস একসাথে পড়লাম। এরপরে এখন আসি আমর মারুফের সাকিলা আছে। তো সাকিলা মারুফ, আমর সাকিলা মারুফের 3টি বহস একসাথে, আবার আমর সাকিলা মাজহুরের 3টি বহস একসাথে দেওয়া আছে। তো নিয়ম আগেরগুলোই, নতুন আর নিয়ম না, শুধু গর্দান শিখবো এখন। লিয়াফআলান, লিয়াফআলান, লিয়াফআলুন, লিতাফআলান, লিতাফআলান, লিয়াফআলনান, ইফআলান, ইফআলান, ইফআলুন, ইফআলিন, ইফআলান, ইফআলনান, লিয়াফআলান, লিনাফআলান, লিইউফআলান, লিইউফআলান, লিইউফআলুন, লিতুফআলান, লিতুফআলান, লিইউফআলনান, লিতুফআলান, লিতুফআলান, লিতুফআলুন, লিতুফআলিন, লিতুফআলান, লিতুফআলনান, লিউফআলান, লিনুফআলান। খফিফা, খফিফা আছে, খফিফা আমর খফিফা মারুফ। লিয়াফআলান, লিয়াফআলুন, লিতাফআলান, লিয়াফআলান, লিয়াফআলুন, লিতাফআলান, ইফআলান, ইফআলুন, ইফআলিন, লিয়াফআলান, লিনাফআলান। তো এখানে খফিফার মধ্যে তাসনিয়ার সিগা নাই, মাবনির সিগা নাই, যার কারণে এখানে সিগা কিন্তু কমে গেছে। গায়েবের মধ্যে 3টা, হাজিরের মধ্যে 3টা, মুতাকাল্লিমের মধ্যে 2টা, এই মোট 8টি সিগা। এরপর আছে খফিফা মাজহুল, আমর খফিফা মাজহুল। লিইউফআলান, লিইউফআলুন, লিতুফআলান, লিতুফআলান, লিতুফআলুন, লিতুফআলিন, লিউফআলান, লিনুফআলান। এখানেও মাজহুরের মধ্যে কয়টি? গায়েবের 3টা, হাজিরের 3টা, মুতাকাল্লিমের 2টা, মোট 8টি সিগা। কারণ কি? কারণ খফিফার মধ্যে 6টি সিগা ব্যবহার হয় না, 4 তাসনিয়া এবং 2 মাবনি, এই 6টি সিগা ব্যবহার হয় না। তাহলে এখন আসি, এগুলার প্রত্যেকটা অর্থ কিন্তু আমাদের পূর্বে বলা হয়েছে। গায়েবের অর্থ কি, হাজির অর্থ কি, মুতাকাল্লিমের অর্থ কি, প্রত্যেকটার সাকিলা অর্থ, খফিফার অর্থ আগেই বলা হয়েছে। পৃষ্ঠা নম্বর কততে? পৃষ্ঠা নম্বর 16-র মধ্যে অর্থ সব বলা হয়েছে। তো এখন আমরা এই অর্থ অনুযায়ী আমরা এই গর্দানগুলোকে অন্য অন্য মাদাহা মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিব। তো এখন প্রথমে আসি আমর মারুফ। আমর মারুফে গর্দান 3 পদ্ধতি দিতে চাই, তাহলে মাদাহা শব্দ দিয়ে আমাদের গর্দান দিতে হবে 3 পদ্ধতিতে। 3 পদ্ধতি কি? প্রথম পদ্ধতি গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার অর্থ। তাহলে মাদাহা যদি বলি তাহলে কি হবে? লিয়ামদাহ, লিয়ামদাহ, লিয়ামদাহা, লিয়ামদাহু, লিতামদাহ, লিতামদাহা, লিয়ামদাহনা, ইমদাহ, ইমদাহা, ইমদাহু, ইমদাহি, ইমদাহা, ইমদাহনা, লিআমদাহ, লিনামদাহ। লিয়ুমদাহ মাজহুল, আমর মাজহুল। লিয়ুমদাহ, লিয়ুমদাহা, লিয়ুমদাহু, লিতুমদাহ, লিতুমদাহা, লিয়ুমদাহনা, লিতুমদাহ, লিতুমদাহা, লিতুমদাহু, লিতুমদাহি, লিতুমদাহা, লিতুমদাহনা, লিউমদাহ, লিনুমদাহ। তাহলে আমি কি দিলাম? প্রত্যেকটার গর্দান দিলাম। এবার গর্দান সিগার নাম বলবো। লিয়ামদাহ, ওয়াহিদ মুযাক্কার গায়ব। লিয়ামদাহা, তাসনিয়া মুযাক্কার গায়ব। লিয়ামদাহু, জামা মুযাক্কার গায়ব। লিতামদাহ, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব। লিতামদাহা, তাসনিয়া মুয়ান্নাস গায়ব। লিয়ামদাহনা, জামা মুয়ান্নাস গায়ব। ইমদাহ, ওয়াহিদ মুযাক্কার হাজির। ইমদাহা, তাসনিয়া মুযাক্কার হাজির। ইমদাহু, জামা মুযাক্কার হাজির। ইমদাহি, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ইমদাহা, তাসনিয়া মুয়ান্নাস হাজির। ইমদাহনা, জামা মুয়ান্নাস হাজির। লিআমদাহ, ওয়াহিদ মুতাকাল্লিম। লিনামদাহ, জামা মুতাকাল্লিম। লিয়ুমদাহ, এগুলা আগের মতো শিখে হবে একেবারে ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুযাক্কার গায়ব থেকে নিয়ে জামা মুতাকাল্লিম পর্যন্ত শিখা। তো এখন গর্দান সিগার নাম বললাম, এখন গর্দান প্লাস সিগার অর্থ বলবো। লিয়ামদাহ, সে একজন পুরুষ যেন সে একজন পুরুষ যেন প্রশংসা করে। লিয়ামদাহা, তারা দুজন পুরুষ যেন প্রশংসা করে। লিয়ামদাহু, তারা সকল পুরুষ যেন প্রশংসা করে। লিতামদাহ, সে একজন মহিলা যেন প্রশংসা করে। লিতামদাহা, তারা দুজন মহিলা যেন প্রশংসা করে। লিয়ামদাহনা, তারা সকল মহিলা যেন প্রশংসা করে। ইমদাহ, তুমি একজন পুরুষ প্রশংসা করো। ইমদাহা, তোমরা দুজন পুরুষ প্রশংসা করো। ইমদাহু, তোমরা সকল পুরুষ প্রশংসা করো। ইমদাহি, তুমি একজন মহিলা প্রশংসা করো। ইমদাহা, তোমরা দুজন মহিলা প্রশংসা করো। ইমদাহনা, তোমরা সকল মহিলা প্রশংসা করো। লিআমদাহ, আমি যেন প্রশংসা করি। লিনামদাহ, আমরা যেন প্রশংসা
করি, তাহলে এখানে হাজারের মধ্যে যেন আসবে না, আর বাকি সব জায়গায় কি যেন আসবে, এটা মনে রাখতে হবে। এখন আসছে মাজহুল, লিয়ুমদাহ, লিয়ুমদাহ সে একজন পুরুষকে যেন প্রশংসা করা হয়, লিয়ুমদাহা তারা দুজন পুরুষকে যেন প্রশংসা করা হয়, লিয়ুমদাহু তারা সকল পুরুষকে যেন প্রশংসা করা হয়, লিতুমদাহ সে একজন মহিলাকে যেন প্রশংসা করা হয়, লিতুমদাহা তারা দুজন মহিলাকে যেন প্রশংসা করা হয়, লিয়ুমদাহনা তারা সকল মহিলাকে যেন প্রশংসা করা হয়, লিতুমদাহ তুমি একজন পুরুষকে যেন প্রশংসা করা হয়, লিতুমদাহা তোমরা দুজন পুরুষকে যেন প্রশংসা করা হয়, লিতুমদাহু তোমরা সকল পুরুষকে যেন প্রশংসা করা হয়, লিতুমদাহি তুমি একজন মহিলাকে যেন প্রশংসা করা হয়, লিতুমদাহা তোমরা দুজন মহিলাকে যেন প্রশংসা করা হয়, লিতুমদাহনা তোমরা সকল মহিলাকে যেন প্রশংসা করা হয়, লিউমদাহ যেন আমাকে প্রশংসা করা হয়, লিনুমদাহ যেন আমাদেরকে প্রশংসা করা হয়। তাহলে এখন আমরা এই আমরের গর্দান, আমার মারুফ এবং আমার মাজহুলের গর্দানগুলোকে আমরা মাদাহা শব্দ দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিলাম। প্রথম পদ্ধতি গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার অর্থ। এখন মাদাহা শব্দ দেওয়া হয়ে গেলে এখন সাকিলা গর্দান দেব, সাকিলা মারুফ, সাকিলা মাজহুল, এবার খফিফা মারুফ, খফিফা মাজহুল, এরকম প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা কি দেব, গর্দান দিব। 3 পদ্ধতি অনুসরণ করে 20টি মাসদার দিয়ে। তো 20টি মাসদার আমাদের প্রশিক্ষণ কিতাবে 11 নম্বর পৃষ্ঠা রয়েছে। তো আমাদের প্রশিক্ষণ কিতাবের 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিব। তো আজকে আমাদের এই আমরের বহসটা আজকে থাক, ঠিক আছে? অনেকে পড়া বেশি হয়ে যেতে পারে, এমন করে আজকে শুধু আমরের বহসটা থাক, না কি বলেন? জি থাকুক জি। আচ্ছা, তাহলে